বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না। সবসময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিস্তব্ধ। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার ডাকে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা আর ইহজীবনে না পাওয়া কোনো বাস্তব শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতে উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা, সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানার বাড়ি? খালামণি, ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল। স্কুলে মনে হচ্ছে আম্মা আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজার কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। উঠোনে বিদ্যুৎ নেই, হ্যারিকেন জ্বালায়। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মেয়ের 3 মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করা যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করেন, কে ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ। চিনতে হেমলতার বিড়ম্বর হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন। হেইটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, গায়ে চাদর। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা দুহাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলায় শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হঠাৎ করে বাড়ি ফেরে, কখনো কাকডাক ভোরে, কখনো নিস্ততি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লেরই এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল আর ধূমপানে খুবই আসক্ত ছিলেন।